বাংলাদেশে যে মিজেলস বা হামের আউটব্রেক হয়েছে এটা আমরা কম বেশি কিন্তু সবাই জানি, এবং এই সংখ্যাটা এখন এমন যে প্রত্যেক দিন গড়ে 5 থেকে 10-15 জন মানুষ মানে বাচ্চা, বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাই মারা যাচ্ছে। এবং এটা কিন্তু রিপোর্টেড কেস, মনে রাখবেন আমাদের দেশে রিপোর্টেড কেস আসছে একটা হিউজ অ্যামাউন্ট থাকে, যে কেসটা রিপোর্টই হয় না। কেন রিপোর্ট হয় না একটু বলে, আপনারা হয়তো বা জানেন যে মিজেলসের মূলত মৃত্যুর কারণ হচ্ছে, মিজেলসের ক্ষেত্রে যেটা হয় যে কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে, মিজেলস পরবর্তী নিউমোনিয়া, মিজেলস পরবর্তী ডায়রিয়া, তো এই ধরনের কমপ্লিকেশনে দেখা যায় বাচ্চা মারা যাচ্ছে। এখন গ্রামে অনেক বাচ্চা, গ্রামের বাচ্চাদের মিজেলসের ক্ষেত্রে বলে হাম, কেউ কেউ বলে ফেসারা। তো এই ধরেন বললো যে ফেসারা উঠছে, আফটার দ্যাট কি করলাম, ওটা ভালো হয়েছে, ভালো হওয়ার পরে দেখা গেছে যে বাচ্চার ঠান্ডা, শ্বাসকষ্ট এবং পরে মারা গেছে। ওটা কিন্তু আসলে মিজেলসের কমপ্লিকেশনে মারা গেছে, কিন্তু ওইটা হয়তো বা নোট হচ্ছে না। তো নোট হচ্ছে এমন কেসের সংখ্যা এখন গত 1 মাসে 200 ক্রস করে গেছে। তার মানে এটা খুবই একটা কনসার্নিং বিষয়। আসার কথা হচ্ছে গভর্নমেন্ট থেকে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। এই ভ্যাকসিনটা কিন্তু পরবর্তীতে প্রোটেকশন দিবে, এখনই যে প্রোটেকশন আপনি পাবেন তা না। তাই এখন সাবধান থাকাটা খুব জরুরি। আজকে যে টপিকটা নিয়ে মূলত কথা বলবো সেটা হচ্ছে যে ভ্যাকসিনটা কে কে নিতে পারবেন না এই সময়। সোজা কথা বলি, 2টা ভ্যাকসিনের মধ্যে ন্যূনতম গ্যাপ হতে হবে 28 দিন। 28 দিনের চেয়ে কম গ্যাপে আপনি ভ্যাকসিন নেবেন না। দ্বিতীয় একটা ক্যাটাগরি আছে যাদের ভ্যাকসিনটা এখন নেওয়া যাবে না। এই ভ্যাকসিনটা লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন, অর্থাৎ ভ্যাকসিনে যে ইনজেকশনটা পুশ করা হয় সেখানে দুর্বল জীবিত জীবাণু থাকে, সোজা ভাষায় বললাম। তো যেহেতু দুর্বল জীবিত জীবাণু থাকে, আপনি যদি অন্য কোনো ঠান্ডা জ্বর কাশিতে, যেটা একটু তীব্র মাত্রায়, অল্প মাত্রায় না, অল্প জ্বর ধরেন 99 জ্বর, সামান্য একটু সর্দি, সেক্ষেত্রে নিতে পারেন। কিন্তু দেখা গেলো নিউমোনিয়া হয়ে আছে আপনার, অথবা আপনার ভেরি হাই টেম্পারেচার ফিভার, 103-4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সেই সময় আপনার বডির ইমিউন সিস্টেম ওই যে জীবাণু যেটা আপনার এই জ্বরটা করতেছে, যেটা আপনার নিউমোনিয়াটা করছে, তার এগেনস্টে ফাইট করতেছে অলরেডি। তো ওই সময় যদি ভ্যাকসিন নেই তাহলে প্রপারলি অ্যান্টিবডি সে তৈরি করবে না। তাই যখন আপনি মোটামুটি সিরিয়াসলি ইল বলা যায়, অর্থাৎ হচ্ছে আপনার নিউমোনিয়া আছে অথবা টেম্পারেচার অনেক হাই, এই ধরনের ক্ষেত্রে আপনারা ভ্যাকসিনটা নেবেন না। সামান্য জ্বরের ক্ষেত্রে নিতে পারেন। তাহলে 2টা পয়েন্ট আমরা বললাম। নাম্বার 1 হচ্ছে 2টা ভ্যাকসিনের মধ্যে 28 দিনের গ্যাপ থাকতে হবে। যদি আপনি 28 দিনের কম গ্যাপ হয়ে থাকে তাহলে ভ্যাকসিন নেবেন না। আর নাম্বার 2, আপনার যদি ভেরি হাই রাইজ ফিভার থাকে, যদি অনেক বেশি ঠান্ডা থাকে, নিউমোনিয়ার লক্ষণ থাকে, তো সেই ক্ষেত্রে আপনি ভ্যাকসিনটা নেবেন না। কখন নেবেন? সুস্থ হয়ে যাওয়ার পর। আশা কি বুঝতে পেরেছেন? এটা আপনার পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আপনার সন্তান তার জীবন বাঁচাতে আশা করি হেল্প করবে।